বাংলার নবাব, বাংলার নবাব, বাংলার বস, বাংলার বস, বাংলার ডন, বাংলার ডন। সাধারণত দেখলাম কেউ কিছুদিন আগে মেলার মধ্যে দেখলাম এই গরুটার দাম চা 25 লাখ 22 লাখ টাকা, তার তুলনায় আমি চাইছি মাত্র 11 লাখ টাকা। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে কুরবানির ঈদ, আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেছেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদরের পয়াগ গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই মোহাম্মদ আলী ভাইয়ের গরুর খামারে। মোহাম্মদ আলী ভাই একজন প্রান্তিক খামারি, উনি প্রতিটা কুরবানিকে কেন্দ্র করেই খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করে থাকেন। আমরা দেখিয়েছিলাম গত বছর মোহাম্মদ আলী ভাই ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু লালন পালন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন, এবং উনি কিন্তু ঈদের আগেই সেই বড় গরুগুলো বিক্রি করে ফেলেছিলেন। তো এবারও কিন্তু উনি বেশ সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কয়েকটি বড় গরু রয়েছে, এবং ভাইয়ের দাবি এর মধ্যে দুটি গরু ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় গরু। একটি নাম উনি রেখেছেন বাংলার নবাব, আরেকটি নাম রেখেছেন বাংলার বস, আরেকটি নাম হচ্ছে বাংলার ডন। তো আজকে আমরা আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি বড় গরু, বাংলার নবাব, বাংলার বস এবং বাংলার যে ডন সহ আরও খুব সুন্দর সুন্দর কয়েকটি দেখতে পাচ্ছেন বলদ গরু রয়েছে, ওনার এখানে জাফরাবাদী মহিষ রয়েছে, এগুলো দেখাবো এবং এগুলোর বিস্তারিত জানাবো দরদাম সহ। তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে, এবং আপনাদেরকে এই গরুগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বামী ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই। মোহাম্মদ আলী ভাই, গত বছর গরু ছিল কয়টা? গত বছর ছিল 25টা। 25টা। জি। এবছর আছে কয়টা? এই বছর বিক্রি আছে 10টা। 10টা। জি জি। আচ্ছা, তুলনামূলক গরু এবার কমায় ফেলছেন, কারণ কি? বাজার ভালো ছিল না তো গত বছর, এবছর কি জানো হয় তা বলতে পারি না। বাজার ভালো হবে কি তাও বলা যায় না। আচ্ছা, গত বছর তো আপনি অনেক বড় একটা গরু পালন করে ব্রাহ্মণবাড়িতে আলোড়ন সৃষ্টি করেছেন। জি জি, 2টা পালছিলাম গত বছর বড়। বড়? জি। আচ্ছা, সেই দুইটা বিক্রি করে কি তেমন লাভ হয় নাই? বিক্রি করে 2টা বড় 2টা লাভ হয়েছে, কিন্তু ছোটগুলি তো মার খেলাম। ছোটগুলোতে লস? জি জি। আচ্ছা, সেজন্য এবার ছোট গরু কমাই দিচ্ছেন নাকি? ছোট গরু কমাই দিয়েছি, বড় গরু আছে 10টা। বড় গরু 10টা? জি জি। আচ্ছা আচ্ছা, তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি 5টা গরু আছে। জি, এখানে আমার আছে 5টা। খামার আছে জি, 5টা? জাফরাবাদী একটা মহিষ আছে বড়। বড় মহিষ আছে? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এখানে যে বড় বড় গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের গরু? এটা অরিজিনাল সাইওয়াল আছে একটা পাকিস্তানি, হ্যাঁ, আর একটা করসের সাইওয়াল, হ্যাঁ। আর একটা হচ্ছে অস্ট্রল। অস্টার, আর ওইদিকে দুইটা বলদ। 2টা বলদ আছে দিছি। আচ্ছা, এগুলো কি গত বছরই ছিল আপনার ফার্মে না কত? কুরবানির পাশাপাশি কিনা হয়েছে। কুরবানি পরপরই সংগ্রহ করা? কুরবানি হাটে দেখছিলাম 2টা গরু, হাটের 1 মাস পরে কিনে আনছি বাসার থেকে। আচ্ছা আচ্ছা। তো ভাই, যে বড় বড় গরুগুলো দেখতেছি, এগুলোর কোনো নাম রেখেছেন কিনা? নাম আছে। কোনটার নাম কি? ওইটার নাম হচ্ছে নবাব। এই যে নবাব, কোনটা প্রথমটা? জি জি। আচ্ছা, এটা হচ্ছে বাংলার নবাব। বাংলার নবাব। জি। আচ্ছা, তারপর দ্বিতীয়টা? বাংলার বস। বাংলার বস। জি। তৃতীয়টা? বাংলার ডন, বাংলার ডন। ও, বাংলার ডন। জি জি জি। নাম তো আপনি ভুলে গেছেন। বাতিজা মনে করে দিচ্ছি। বাতিজা মনে করে দিছে? জি জি। আচ্ছা আচ্ছা, তো বাতিদের কাছ থেকে একটু নামগুলো শুনি। জি শুনেন। আচ্ছা, কি নাম তোমার? মেরাজ, মেরাজ। আচ্ছা, তো গরুর নাম তো দেখা যায় যে গরুর মালিক ভুলে গেছে, বাট তুমি বলো নাই, ঘটনাটা কি একটু বলো তো। গরুর সাথে কি তোমার ভালো সম্পর্ক নাকি? জি। আচ্ছা, এই নাম রাখছে কে? আমি। তুমি নাম রাখছো? সত্যি কথা না মিথ্যা কথা? সত্যি কথা। সত্যি কথা। এই যে গরুর যে নাম রাখছো, গরুর নাম রাখতে আকিকা দেওয়া লাগে, এটা জানো? জি। আকিকা দিছিলা? কি দিয়ে দিছিলা? গরু দিয়া না খাসি দিয়া? গরু দিয়া। গরু দিয়া। গরুর নাম রাখছো গরু দিয়া আকিকা করে নাকি? আচ্ছা আচ্ছা, কোনটার কি নাম একটু তুমি এবার বলো। বাংলার নবাব, বাংলার নবাব, বাংলার বস, বাংলার বস, বাংলার ডন, বাংলার ডন। আর তুমি কোন এলাকার ডন? তুমি কি আশুগঞ্জের ডন? আশুগঞ্জের ডন মেরাজ, ঠিক আছে না? বলো। ঠিক আছে চাচু, ওকে। তো ভাই, তিনটার নাম আপনি তো মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর নাম রাখছেন। জি জি ভাই। আচ্ছা, এই গরুগুলো আপনি গত কুরবানির পরপর সংগ্রহ করা? গত কুরবানি পরপর সংগ্রহ করা। আচ্ছা, বাংলার বস সম্পর্কে একটু জানতে চাই। বাংলার প্রথমটা কি বাংলার নবাব? বাংলার নবাব। আচ্ছা, বাংলার নবাবের ওজন আছে কতটুকু? নবাবের ওজন আছে 1100 কেজি প্লাস। 1100 কেজি প্লাস? জি। আচ্ছা আচ্ছা, স্কেল করা হয়েছিল না? স্কেল করা নাই, আমি যখন কিনে আনছিলাম 9 মাস 10 মাস হয়ে গেছে, 11 মাস হয়ে গেছে কিনে আনিবার, তখন ছিল 835 কেজি ওজন। আচ্ছা, 835 কেজি ওজন। আজকের থেকে 11 মাসে কি বাকিটা হবে না? তখন স্কেল করছিলেন? স্কেল করে, তখন স্কেল করে। 835? হ্যাঁ, 2টা গরু কিনছে 1635 কেজি, 70 কেজি 2টা গরু। বাংলার যে নবাব, এটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে।
আচ্ছা, এরপরে যে 2 নাম্বারটা 2 নম্বরটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত। জি। আচ্ছা, এর হাইট আবার একটু বেশি। এটার হাইট বেশি। আচ্ছা, হাইট আছে কতটুকু এটার? এটার হাইট আছে 64-63 হবে। 64-63। এর ওজনটা কেমন হবে? এটার ওজন হবে 1100, একটু কম বেশি হবে, 19-20। এটাও 1100 থেকে কাছে কম বেশি। জি। ওকে, এর পিছনে যে বড় অস্টালটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু জানতে চাই। জি। কয় দাঁত বয়স এবং ওজন কেমন ধারণা? এটার 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোহাম্মদ আলী ভাই, এই যে গরুগুলো আপনি লালন পালন করতেছেন, একটু খাবার দাবার সম্পর্কে একটু জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে আপনি গরুগুলো লালন আমি তো সকালবেলা দিয়ে চাইলেস, তারপরে খের, তারপর দানাদার, 3 চুকলা, বুসি, খের, বাংলা কুড়া, এগুলোই কাঁচা ঘাস। কাঁচা ঘাস? হ্যাঁ, কাঁচা ঘাস আমি একবেলা দিবই। আচ্ছা, এই যে খুদের যাও, তারপর না না, এটা দিন। আরো তো বিভিন্ন অনেক কিছু আছে। না না, আর দিন। সেগুলো এগুলো আমি সবসময় খাওয়াই। এই যে গরুর পিছনে দেখতেছি 2 হাত করে ফুলাই লেছেন। আমার দীর্ঘদিন পালার থাকবে এটা। আর যদি এই গরুটা আল্লাহ না করুক, যদি কোনো আটকে যা গরুটা থাকবে, আরেক বছর পালবো, তাও আমার নীতি আছে। মানে গরু বিক্রি করতেই হবে এবছর কথা নাই। আর থাকলেও আমার সমস্যা না, আল্লাহর মধ্যে গরু থাকবে, এমন খানায় হারাইছি। আচ্ছা আচ্ছা, তার মানে গরু যারা নিবে নির্ভয় নিতে পারে নাকি? নিশ্চিত নিশ্চিত আল্লাহর মধ্যে। আচ্ছা আচ্ছা। তো ভাই, গত বছর তো বড় বড় গরুগুলো আপনি খুব সুন্দর একটা দাম বিক্রি হয়ে গেছিল। বিক্রি হয়ে গেছিল। আমরা আশা করবো আপনি গতবার এবার সুন্দর একটা দাম দেবেন, যেন বাড়ি থেকে জি জি আগে বিক্রি করে জি জি আশা করি। আচ্ছা মোহাম্মদ ভাই, অলরেডি দাম চলতেছে কয়েকটা পার্টি। দাম চলতেছে? জি জি। আচ্ছা, চলেন আমরা কিরকম দরদাম চলছে বা আপনি কিরকম চাচ্ছেন সেই সম্পর্কে একটু জানাই। আচ্ছা, প্রথমেই সবচেয়ে সুন্দর গরুটা আমার কাছে মনে হয়েছে যে প্রথম গরুটা সবচেয়ে সুন্দর। প্রথম সুন্দর, খুবই সুন্দর একটি গরু। পাকিস্তানি বাংলার নবাব। বাংলার নবাব। আচ্ছা, নবাবের মতোই। জি জি জি। আচ্ছা, নবাবের দাম চাচ্ছেন কত? নবাবের দাম চাচ্ছি 11 লাখ টাকা। 11 লাখ? জি জি। ওজন বলতেছেন 1 টন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নবাবের দাম 11 লাখ। জি। নবাবের পরে কি বলেন? এটা বস। বস। আচ্ছা, বসের দাম চাচ্ছেন কত? বসের দাম চাচ্ছি 10.5 লাখ। 10.5 লাখ? জি। ওকে, একটু কম। জি, এটা কম। 11, 10.5। জি। তারপর অস্ট্রালটা যেটা? অস্ট্রালটা 9.5 লাখ। ডনের দাম 9.5 লাখ। আচ্ছা, তুলনামূলক আমরা তাহলে কমে আসছি। জি জি জি। চলেন একটু বলদ গরু তাহলে আরো কমাই দেই। জি জি। হ্যাঁ জি। আচ্ছা, এখানে দেশি বলদ। সুন্দর 2টা বলদ দেখতেছি। একবারে দেশি। দেশি বলদ? জি জি। আচ্ছা আচ্ছা, এগুলো কতদিন ধরে রয়েছে আপনার ফার্মে? এটা 6-7 মাস। 7 মাস ধরে আপনার খামারে? আচ্ছা, সুন্দর যে প্রথম গরুটা দেখতেছি, এটার ওজন কেমন হতে পারে? এটার ওজন হবে 650। 650 কেজি? জি। বা একটু কম বেশি হইতে পারে, ওজন দেওয়া যায় নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম চোট টোট সহ খুব নিখুঁত একটা বলদ। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাই 4 লাখ টাকা। এইটার দাম চাও 4 লাখ এই পর্যন্ত? জি। আচ্ছা, এরপরে যেটা ওইটা? এটা সেম দুটোই। দুটোটাই সেম সেম? জি জি। আচ্ছা, এটার দাম চাও কত? 4 লাখ ওই। এটার দামও 4 লাখ? জি জি। জোড়া বলদ 8 লাখ? 8 লাখ। আচ্ছা, তারপরে তো আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা মোহাম্মদ ভাই, জি। এই যে গরুগুলোর দাম চাইলেন 4 লাখ, 8 লাখ, জি। 9.5 লাখ, 10.5 লাখ, 11 লাখ। 11 লাখ। সাধারণত দেখলাম গত কিছুদিন আগে মেলার মধ্যে দেখলাম এই গরুটার দাম চা 25 লাখ 22 লাখ টাকা। তার তুলনায় আমি চাইছি মাত্র 11 লাখ টাকা, কারণ অরিজিনাল শাহিওয়াল গরুটা। আচ্ছা, গিনার শাহিওয়াল। এবং স্কেলে আপনি বলতেছেন যখন কিনছেন তখনই ছিল 800? তখন 835 কেজি ছিল স্কেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেলার সাথে তুলনা করলে তো আসলে গরু বিক্রি হবে না? না 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 না। ঠিক আছে। আমার বাড়িতে বিক্রি করতে হবে, আল্লাহ জিবাসা। গত বছর বিক্রি করছি, প্রতি বছর আমার 2-1টা গরু বিক্রি হয় বাড়িতে, বড় বড় গরু। আর আমি আজ 16 বছর হয়েছে গরু পালতেছি, প্রতি বছর বড় গরু তাই ব্রাহ্মণবাড়িয়ার। আচ্ছা আর বিক্রি হয়ে যায় আল্লাহর মধ্যে। আচ্ছা, গত বছর যেটা যেমন গত কোরবানিতে গরু 4-5টা গরু বিক্রি করি নাই, কোরবানির পর বিক্রি করছি, তারপর লাভ হয়েছে আর বেশি। আচ্ছা মোহাম্মদ ভাই, এই যে আপনি প্রতি বছর বড় বড় গরু পালন করে ব্রাউন বেড়ে, গত বছর আসছিলাম আপনার ফার্মে, যেটা দেখছিলাম নিঃসন্দেহে অনেক বড় একটা গরু ছিল, এবং আমরা তখন বলেছিলাম যেটা ব্রাউন বেড়ের সবচেয়ে বড় গরু। জি জি। আচ্ছা, এই বছর তো 3টা গরু আছে। এবছর ব্রাহ্মণবাড়িয়া সদরে বড়ই। ব্রাহ্মণবাড়ির লেগে বড় বড়। ব্রাউন বেড়ের জন্য সবচেয়ে বড় কোনটা হবে আপনার? এখানে 3টাই আছে, 2টা আছে। অস্টাল গরুর কথা নাই। আচ্ছা আচ্ছা, অস্টালের লেগে বড় আছে, কিন্তু রেডের বলে তো অস্টাল বেশি নাই। আচ্ছা, তাহলে আপনার দাবি যে এখানে 2টা গরু আছে, এবারও ব্রাউন বেড়ের সবচেয়ে বড়? জি জি। জাফরাবাদে একটা মহিষ আছে, তাও বড় হবে। এই মহিষটার দাম চাচ্ছেন কত তাহলে? মহিষের দাম চাইছে 8 লাখ টাকা। মোহাম্মদ আলী ভাই, এই গরুগুলো যদি কুরবানির জন্য সংগ্রহ করে আপনার কাছ থেকে আমার দর্শক আর কি কি সুবিধা পাচ্ছে? আমার দর্শকটা শুধু সুবিধা পাবো, আমাদের কিনা গেলে ঈদ পর্যন্ত থাকবে, খানা টানা সব ফ্রি, গাড়ি ভাড়া সকালে ফ্রি হচ্ছে। তো মোহাম্মদ ভাই, এই যে আপনি বলতেছেন যে খানা পিনা দিয়ে আসলে গরু পালনে তোমার লাভ হচ্ছে না, গরু কমাই দিচ্ছেন। জি জি, অবশ্যই কমাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কি মনে হয় এইভাবে চলতে থাকলে কি খামার চলবে না বন্ধ হয়ে যাবে? আমার বন্ধু যাবে আস্তে আস্তে, আর বন্ধু যাবে প্লাস অনেকে বাড়াইতেছো, বাড়াবাড়ি করতেছে, কিন্তু বাড়াবাড়ি করে যেন হিসাব করে দেখে কত টাকা লাভ লস আসে, এটা তো আর বুঝতে পারতেছি না কিছু। আচ্ছা, এই যে গরুর স্বাভাবিক খাবার দাবার দিয়ে পালন করতেছেন, তারপরে বলতেছেন লস হয়, জি, এর কারণটা আসলে কি? মূল কারণটা? একটা গরু 1 বছর থাকলে খানা দিলেন না, এই 3টা গরুর জন্য একটা লোক থাকতে হয়। একটা লোকের প্রতি মাসে বেতন দিতে 15,000 টাকা, 3 বেলা খানা দিতে হয়, তেলের তোলে খরচ আছে প্রায় 20,000 টাকা।
এই গরুটা তুলে 20,000 টাকা প্রতি মাসে 3টা গরুর তুলে পড়বো। এই 3টা গরুর জন্য 3টা ফ্যান, একটা আইপিএস থাকে, আচ্ছা গরুর জন্য আইপিএস, একটা আইপিএস এক্সট্রাভাবে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুর তো তাহলে আপনি খুব ভিআইপি ভাবে পালন ভিআইপি লাইন, আমার রুমে যদি কারেন্ট না থাকে এটার লাইন থাকবো ঠিকই আগে। আচ্ছা আচ্ছা। সচরাচর এই গরুর খামারে এত যত্ন করে পালন করতে আমরা প্রান্তিক পর্যায়ে দেখি না আসলে। আমি সবসময় গরুর যত্ন করতে হবে বেশি, লাভ লস যে পরে চিন্তা। গরুর যত্ন করে, গরু সুন্দর লাগতে হবে, গরুটা যখন দেখলে একদম পছন্দ করে। আমার এই গরুগুলি দেখেন কোনো আন্দা কোনো স্পট আসেনি, একটা দাগ টাগ আসেনি, কোনো কিছু আসেনি। না ভাই মাশাআল্লাহ, আপনার গরু প্রত্যেকটাই বলতে হবে যে খুব সুন্দর গরু। জি, আচ্ছা সরাসরি এসে দেখলে সরাসরি পছন্দ দেখলে হবে। বুঝতে পারে গরু ছোট না বড়। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা আসলে জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, বাট আপনারা গরুগুলো এসে যদি দেখেন, শাহিওয়াল গরুগুলো কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার। বিশেষ করে বাংলার নবাব কিন্তু দেখে আমার খুব ভালো লেগেছে। বাংলার নবাব সচরাচর সুন্দর। প্রান্তিক পর্যায়ে কিন্তু এরকম গরু আমরা দেখি না, বড় বড় ফার্মে দেখি। যখন আমি বাংলার নবাব আর বাংলার ডনকে কিনে আনছিলাম, তখন আমি এটা ফ্রি, এটা সাদাটা ফিরিয়ে আনছি, এটা কিনে আনছি টাকা দিয়ে। সাদাটা ফ্রি আনছেন? সাদাটা ফিরিয়ে আনলাম, কিনলে কি ফ্রি? এটা তো বিক্রি করে না বেটা, একটা করে, ও আচ্ছা। একটা করে বিক্রি করে না দিকে এটা ফিরিয়ে আনলাম, এটা টেয়া দিয়ে। মোহাম্মদুল ভাই, আপনার এই সুন্দর সুন্দর গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে হবে আপনার কাছ থেকে? আমার কাছে সংগ্রহ করতে হলে ব্রাহ্মণবাড়িয়া সদর, পয়াগ নরসিংসার বড় অফিস বাজার। আচ্ছা আচ্ছা। জি, আমার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনার নাম্বারটা একটু বলে দেন। 01712607183, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে। জি জি, ঠিক আছে। আচ্ছা মোহাম্মদুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আসন্নীদের জন্য আপনি বাড়ি থেকে এই গরুগুলো গতবারের মতো বিক্রি করতে পারেন, ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ। স্যাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।